আজকে হয়েছে 26 জানুয়ারি আমরা গণতন্ত্র দিবস হিসাবে উদযাপন করি বা দিবস পালন করি। কিন্তু গণতন্ত্র দিবস বা গণতন্ত্র রিপাবলিক ডে হিসাবে যে আমরা মানি, দিনটারে কেন মানি, আসলে এটারে কেন মানা যায় আর কোন সময় থেকে এই সময়টা আইছে, অবশ্যই আপনাদেরকে অল্প কিছু আমি জানাবার চেষ্টা করব, অবশ্যই শুনে যাবেন। যে 1947 সনে 15 আগস্টে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়। 1947 সনের 15 আগস্ট হয়। তারপরে 1947 সনের 15 আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন কিন্তু আমাদের দেশে কোনো সংবিধান ছিল না। কিন্তু এই পৃথিবীর মধ্যে যতগুলা গণতান্ত্রিক দেশ আছে, প্রত্যেকটা দেশের মধ্যে একটা একটা সংবিধান আছে। কিন্তু আমাদের দেশেও ওই টাইমের মধ্যে একটা সংবিধানের প্রয়োজন ছিল। তখন এই এই সময়টার মধ্যে 1947 সনের যে 29 আগস্টই এই একটা খসড়া কমিটি গঠন করে এই সংবিধান এই রচনা করার জন্য। তখন ডক্টর আম্বেদকরের নেতৃত্ব একটা সভা গঠন করে। ওই সংবিধানের জন্য প্রায় 3 বছর মেহনত করার পরে, 3 বছর কষ্ট পরিশ্রম করার পরে একটা সংবিধান রচনা করে বাইরে করে। এরকম একটা সংবিধান বার হয়েছে, সেই সংবিধান আজ পর্যন্ত আছে, আজ জীবন থাকবে এই ভারতবর্ষের মাটিতে। তাহলে আমাদের জন্য ওই সংবিধানটা অনেক প্রয়োজনীয় ছিল, এখন পর্যন্ত প্রয়োজন, ভবিষ্যতেও প্রয়োজনে থাকবে। এই সংবিধানটা প্রায় 3 বছর মেহনত পরে যখন বাইর হয়, তখন ডক্টর 3 বছর মেহনত করার পর যখন সংবিধানটা পুরা পরিবারে সম্পূর্ণ হওয়ার পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্ব সভাপতির হিসাবে ওই সময়টার মধ্যে সহি স্বাক্ষর করে তারপরে সংবিধান সভা গৃহীত হয়। ঠিক এই সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী তখন জওহরলাল নেহরু ছিলেন। ঠিক এই সময়ের মধ্যে লাহোরে একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনার মধ্যে এই জওহরলাল নেহরু ওই সভার মধ্যে উপস্থিত হয়। তারপরে 1949 সনের 26 তারিখে ওই সময়টার মধ্যে এই দিনগুলা নির্ধারিত করিয়া 1950 সনের 26 জানুয়ারিতে ওই দিনগুলা কার্যকরী করা হয়। ওই দিনের পরে থেকে যতগুলা নতুন বছর আইছে, প্রতি বছরের জানুয়ারি মাসের 26 তারিখ থেকে এই গণতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয়েছে। তাহলে ওই সময় থেকে আজ পর্যন্তই যতগুলা বছর গেছে, প্রতিটা বছরের মধ্যে 26 জানুয়ারিতে আমরা গণতন্ত্র দিবস হিসাবে উদযাপন করি। আরেকটা কথা, এই পৃথিবীর মধ্যে যতগুলা সংবিধান আছে, এই সংবিধানের মধ্যে সবচেয়ে দীর্ঘ সংবিধান হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান, আর সবচেয়ে দীর্ঘ সংবিধান, সবচেয়ে বড় সংবিধান। তাহলে এই সংবিধানের মধ্যে এরকম মূল্যবান কিছু কথা লেখা হয়েছে যেটারে বলে এই সর্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ। তাহলে আমরা সবসময় গর্ব করে বলি যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। যেই দেশের মধ্যে কোনো ধর্ম জাতি ভেদাভেদ হিসাবে কোনো হিংসা নাই। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। সবাইকে গণতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা।